আজকে দেখাবো চিংড়ির মালাইকারি রান্না। খুবই মজাদার এবং খুবই টেস্টি রান্না। আপনারা যে কোনো চিংড়ি দিয়ে এই রান্নাটা করতে পারেন একদম সহজ রেসিপিতে। ভেতরেও পর্যন্ত খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাও ঢুকে গেছে। চলুন দেখবেন কি কি লাগছে এবং কিভাবে তৈরি করছি। প্রথমে কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। সেই তেলেই মাছগুলো ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, 20-30 সেকেন্ড করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে একটি পাত্রে রেখে দিই। এবার মশলার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ সরিষা, 1 চামচ জিরা গুঁড়ো আর টক দই নিয়েছি আধা কাপ পরিমাণ। এখানে আমি 8টি কাজু বাদাম ব্যবহার করেছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এখন এটা পেস্ট করে নিব, ব্লেন্ড করে। পেস্ট একদম মসৃণ পেস্ট হয়েছে। সেম ফ্রাই প্যানেই এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। 2টো এলাচি, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি আধা চামচ করে, আর কিছু কাঁচামরিচ। এবার একটু কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর পেস্ট করে রাখা দইয়ের মিশ্রণটা এটাতে দিয়ে দিব। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি আধা গ্লাস দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে ফুটে আসলে দিয়ে দিব একটি একটি করে মাছ। এবার উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব। সামান্য চিনি ছিটিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি। আর নামানোর আগে ঘি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে মজাদার সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।